মাছ ঢালা হবে নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আজ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ভেবেছিলাম আর ইউটিউব করব না, কারণ ইউটিউবকে ভিডিও করলে অনেকটাই কষ্ট করতে হয় আর কি। ভিডিও ছেড়ে ছেড়ে যখন ভিউজ না বাড়ে আর ভিডিও করতে ইচ্ছা করে না, সেই জন্য প্রায় 5-7 মাস কিন্তু আমি ভিডিওই করিনি। এই ভিডিওগুলো অনেক দিন আগে করে রেখে দিয়েছিলাম, ভেবেছি। তো হঠাৎ করে মনে হলো যে ভিডিওটা আর একবার স্টার্ট করি, কারণ অনেক দিন চ্যানেলটা বসে আছে সেই জন্য। তো বলুন তো, কত কষ্ট করে ভিডিও করতে হয়, তারপরে যদি ভিউজ না হয়, সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে আর ভিডিও করতেই ভালো লাগে না। তো যাই হোক, বক বক না করে এই যে দেখুন, পুকুরে মাছ ধরতে আমরা চলে আসলাম। তো আমাদের পুকুরটা দেখতে ছোট, কিন্তু প্রচুর মাছ পুকুরে। কিন্তু মাছগুলো না খুব যে বড় হয়েছে তা না, নতুন পুকুর কাটানো হয়েছে তো তাই জন্য এখন মাছগুলো খুব ছোট ছোট, কিন্তু পুকুরের মাছগুলো না খুব টেস্টি। তো আমরা সব যে বড় বড় যে মাছগুলো সেগুলো নেব, আর ছোট ছোট মাছগুলো সব ছেড়ে দেবো। তো এত মাছ হয়েছে যে ছাড়াতে ছাড়াতেই হাত ব্যথা হয়ে যাবে, দুজনে মিলেই ছাড়াতে হচ্ছে আর কি। আর মৌটি মাছগুলো হয়েছে দেখুন না, কত বড় বড়। তো এবারে মাছ ধরা কমপ্লিট হয়ে গেল। তো মাছগুলো এবারে কাটা হবে। তো এখানে দেখুন কত মাছ, পুরো এক ঝুড়ি মাছ হয়ে গেছে। আর মাছগুলো এত বড় বড়, আর কি বলবো, অনেক মাছ এখানে, এক ঝুড়ি, বড় ঝুড়ির। আর মৌটি মাছগুলো দেখুন কতটা বড় বড়, আর পুরো জ্যান্ত। আর এই মাছগুলো খেতে যা টেস্টি হয় না। মাছগুলো কাটবো, পুঁটি মাছ। এটা সিলভার কাপ, এই যে তেলাপিয়া, কই, বাবা কাঁটা দিল। পোনা মাছ, এইটা পোনা মাছ, এটা বাটা মাছ। সব রকম মাছ।
মাছের পেটে কিন্তু ডিম, কিন্তু এই মাছগুলো এগুলো কিন্তু বাচ্চা ছাড়ে না। ডিম থাকলেও কী হবে, বাচ্চা কিন্তু ছাড়বে না। তো আমি এখানে একটু ছাই নিয়ে আসতে গেছিলাম, অনেকটা মাছ তো, হাত দিয়ে আর পুকুরের মাছ তো একটু নাল নাল হয়, সেই জন্য এমনি কাটা যাচ্ছিল না। তাই তো মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো মাছগুলো কি বলবো, মানে কাটতে আর মারতে এতটাই বেলা হয়ে গেছে যে এখন মাছ দিয়ে কোনো তরকারি রান্না করারও সময় নেই। সেই জন্য ভাবলাম মাছগুলো দিয়ে না, এই যে গোটা গোটা সিলভার কাপ, তো একটু ভাজা করব, মানে সবাই এক পিস করে ভাজা খাবো আর কি। আর বাকি মাছটা এখন রেখে দেবো। তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নেব আর একটু মশলা দেবো, আর মানে শুধু মাছ ভাজা তো আর খাওয়া যায় না, সেই জন্য। ওখানে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, তো হলো। এই যে দেখুন মাছগুলো মানে কতটা বড় বড় আর কি। তো আমি এই মাছগুলো সব গোটাই রাখবো আর গোটা গোটাই ভাজা করব। তো আমাদের পুকুরের মাছগুলো কিন্তু একদম চাষ করা না, মানে যে কোনো রকম খাবার কিছু দেওয়া হয় সেগুলো কিন্তু না, যার জন্য মাছগুলো খুব টেস্টি হয়। তো এখানে আমি এই যে একটু ভাজা মশলা করে নিলাম, জিরে আর মরিচ। তো ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। আর এখানে আমি জিরে মরিচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে বেটে গুঁড়ো করে নিলাম, নিয়ে দিয়ে দেবো। তো এবারে রান্নায় চলে যাব, উনুনটা ধরিয়ে দেবো, দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তো এখন দেখুন গাছে আম ধরেছে। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা রেডি হয়ে গেছে।
আর এক খোলা বাকি আছে। তো মাছ ভাজা আমার রেডি হয়ে গেল। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ততক্ষণ সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।